ক্লে মাটি শুকালে সংকুচিত হয় এবং ভিজলে ফুলে ওঠে কারণ কি? ক্লে মাটি শুকালে সংকুচিত হয় এবং ভিজলে ফুলে ওঠে কারণ কি? ক্লে মাটি শুকালে সংকুচিত হয় এবং ভিজলে ফুলে ওঠে কারণ হলো ক্লে খনিজগুলোর বৈশিষ্ট্য এবং মাটি কণাগুলোর মধ্যেকার আন্তঃক্রিয়া। নিচে কারণগুলো ব্যাখ্যা করা হলো। The reason why clay soil shrinks when dry and swells when wet is due to the properties of clay minerals and the interaction between soil particles. The reasons are explained below. ক্লে খনিজের গঠন, structure of clay minerals, structure of clay minerals. ক্লে খনিজগুলো সাধারণত সরু স্তরের মতো গঠনযুক্ত হয়, যা শীট সিলিকেট নামে পরিচিত। এই স্তরগুলো একটির উপর আরেকটি সজ্জিত থাকে। প্রধান ক্লে খনিজগুলো হলো clay minerals typically have a thin layered structure known as sheet silicate. These layers are arranged one above the other. The main clay minerals are kaolinite, smectite, heilite, ভার্মিকুলাইট। স্মেকটাইট গ্রুপের খনিজ, স্মেকটাইট গ্রুপ মিনারেলস। স্মেকটাইট গ্রুপের খনিজ যেমন মন্থ্রোমোরিলনাইট সবচেয়ে বেশি সংকোচন প্রসারণ শ্রিঙ্ক সোয়েল বৈশিষ্ট্য প্রদর্শন করে। এই খনিজগুলোর স্তরগুলোর মধ্যে জলের অনুপ্রবেশ করতে পারে। স্মেকটাইট গ্রুপ মিনারেলস such as montmorillonite exhibit the most shrink soil properties. Water molecules can enter between the layers of these minerals. জলের প্রবেশ, এন্ট্রি অফ ওয়াটার। যখন ক্লে মাটি ভেজা হয় তখন জলের অণুগুলো ক্লে খনিজের স্তরগুলোর মধ্যে প্রবেশ করে। এই জলের অণুগুলো খনিজ স্তরগুলোর মধ্যে একটি ভেদ্য স্তর তৈরি করে, যা স্তরগুলোকে একে অপরের সাথে দূরে ঠেলে দেয়। When clay soil is wetted, water molecules enter between the layers of the clay mineral. These water molecules create a hydrated layer between the mineral layers, which pushes the layers away from each other. স্ফীতি, সোয়েলিং। স্তরগুলোর মধ্যে জলের প্রবেশ করার কারণে মাটির আয়তন বাড়ে, ফলে মাটি ফুলে ওঠে বা প্রসারিত হয়। এই স্ফীতি মূলত আন্তঃস্তরীয় স্ফীতি নামে পরিচিত। Due to the entry of water between the layers, the volume of the soil increases, causing the soil to swell or expand. This swelling is mainly known as interlayer soiling, সংকোচন, shrinkage. যখন ক্লে মাটি শুকিয়ে যায় তখন জলের অণুগুলো ক্লে খনিজের স্তরগুলোর মধ্যে থেকে বেরিয়ে যায়। জলের অভাবে স্তরগুলো কাছাকাছি চলে আসে, ফলে মাটির আয়তন কমে যায় এবং মাটি সংকুচিত হয়। When clay soil dries out, water molecules exit from between the layers of the clay mineral. In the absence of water, the layers come closer together, causing the soil volume to decrease and the soil to shrink. চার্জের ভূমিকা, রোল অফ চার্জ। ক্লে কণাগুলোর পৃষ্ঠে ঋণাত্মক চার্জ থাকে। এই চার্জগুলো জলের পোলার অণুগুলোকে আকর্ষণ করে। জলের অণুগুলো কণাগুলোর চারপাশে একটি হাইড্রেশন শেল তৈরি করে, যা কণাগুলোকে একে অপরের থেকে দূরে রাখতে সাহায্য করে। যখন মাটি শুকিয়ে যায় তখন এই হাইড্রেশন শেল চলে যায় এবং কণাগুলো কাছাকাছি এসে মাটি সংকুচিত হয়। Clay particles have a negative charge on their surface. These charges attract the polar molecules of water. Water molecules form a hydration shell around the particles, which helps to keep the particles away from each other. When the soil dries out, this hydration shell disappears and the particles come closer and the soil shrinks. Cation, ক্যাশন। মাটিতে উপস্থিত ক্যাটায়নগুলো যেমন সোডিয়াম প্লাস, ক্যালসিয়াম 2 প্লাস, ম্যাগনেসিয়াম 2 প্লাস স্ফীতি এবং সংকোচনের প্রভাব ফেলে। উদাহরণস্বরূপ সোডিয়াম প্লাস সমৃদ্ধ মাটি বেশি স্ফীতিপ্রবণ হয় কারণ সোডিয়াম আয়নগুলো বেশি জল আকর্ষণ করে।